বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই কিন্তু অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো এই সুন্দর লটকানটা কিন্তু কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খুবই একটা ইউনিক লটকান। তো এই লটকানটা যদি বানানো শিখে নিতে পারো মানে একদম কোনো সুতো ফুপি কোনো দিক থেকে দেখা যাবে না, না ভিতরের দিকে না বাইরের দিকে, এতটাই মানে সুন্দরভাবে এই লটকনগুলো বানানো যায়। তো চলো ভিডিওটা এবার শুরু করছি। দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি এই রকমভাবে কাপড়ের টুকরো কেটে নিয়েছি। তো মাপগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই দিক থেকে 4 ইঞ্চি রেখেছি আর এই দিক থেকেও 4, মানে টোটালি কিন্তু চারিটার দিক আমার একই মাপ হবে। তো এখানে আমি 4 ইঞ্চি মাপ রেখেছি, তাই এটার মাপ চারিদিকেই কিন্তু 4 ইঞ্চি করে থাকবে। এবার এই রকম মাপের কিন্তু দেখো আরও একটা এটার মাপও সেম একই আছে। তো চারিদিকটা দেখো মেপে দেখে নেবে যে তোমাদের মাপটা ঠিক একই থাকছে কিনা। তো এই রকম আমি 3টে কেটে নিয়েছি, কারণ আমি 3টে ফুল বানাবো। একটা ফুলের জন্য একটাই কিন্তু যথেষ্ট। চলো এবার সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো যে কোনো একটা কোণা ধরবে। তো যদি এই কোণাটা ধরো তো এখান থেকে দেখো এই ফিতেটাকে তোমরা সেট আপ করবে। তো ফিতেটা সেটিং করে নিয়ে এবার কি করবে না এখান থেকে সেলাই দেবে। তো সেলাইটা কিভাবে দিচ্ছে একটু ভালো করে ফলো করো। তো এইভাবে সেলাইটা দিয়ে এই কোণায় কিন্তু চলে আসবে, এসে একদম ঘুরিয়ে নিয়ে দেখো এই যে ফিতের কাছে এখানে অবধি আসবে, এসে একটু দেখো ছেড়ে রেখেছি, রেখে আমি পুরোটা দেখো এখানে মিলিয়ে সেলাই করে দিলাম। এবার দেখো এবার আমি সুন্দর করে এর যে এক্সট্রা সাইডে সিট আছে এই সিটগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছি। তো পরিষ্কার করে দেওয়ার পর দেখো ছোট ছোট করে আমি কাটিং লাগিয়ে নেব। তো এই কাটিংগুলো লাগিয়ে নিলে যখন আমি এটা উল্টো করে মানে সোজা দিক করব তখন কিন্তু খুবই ভালো একটা ফিনিশিং আসবে। তো দেখো এবার চলো এটা কিন্তু সোজা করার একটা টেকনিক আছে। তো তোমাদেরকে এবার আমি সেই টেকনিকটা দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এবার আমি এটা কিভাবে সোজা করছি, হাতের দিকে ভালো করে লক্ষ্য করো। তো এই যে এই কোণাটা দিয়েই আমাকে কিন্তু কাপড়টা দেখো উল্টিয়ে সোজা করে নিতে হবে। তো এটা আমি আস্তে আস্তে ভিতরের দিকে দিয়ে উল্টো দিকে দেখো এটা কিভাবে টেনে নিচ্ছি। তো এটা পুরোটা কিন্তু আমি টানবো না, অর্ধেকটা আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে এই যেখানে আমি প্রথমে এই যে সেলাইটা করেছিলাম তো এই সেলাইটার এখানে কিন্তু দেখো কি সুন্দরভাবে এটা মুখটা জোড়া হয়ে যাবে আর এটা বেরিয়ে আসবে। দেখো এই যে এই ফুলের মতো অর্ধেকটা অংশ সুন্দর করে কিন্তু আমাকে হাতের সাহায্যেই বার করে নিতে হবে। তো দেখে তোমরা বুঝতেই পারছো এটা কি সুন্দর হয়ে যাচ্ছে। আর দেখো এই কোণায় আমি যেটা জুড়েছিলাম তো সেই কোণাটাতেই আবারও আমি কিন্তু এই মুখটা জুড়ে একবার সেলাই দেব। এবার দেখো কিচ্ছু না, নর্মালি এটা একটা সেলাই দিয়ে এই দিকের মুখটাও আমি আটকিয়ে দিলাম। তো আটকিয়ে দিয়ে এবার পুরোটাই সোজা করে দেখাচ্ছি। দেখো এই ভেতরের দিকে কিন্তু কি সুন্দরভাবে দেখো সুতো ফুপি সব ভিতরেই থেকে গেল, একটাও কিন্তু দেখা যাচ্ছে না। ভিতরের দিকটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল উপরের দিকটাও সেম ওই রকম। তো এইভাবে সোজা করে নিলেই দেখো লটকনের ডিজাইনটা কত সুন্দরভাবে বেরিয়েছে। তো এই লটকনগুলো কিন্তু খুবই সুন্দর, মানে দেখতেও খুব সুন্দর লাগে। এইরকম ছোট ছোট করে একটা করে যদি লাগাও দুই দিকে সেটাও ভালো লাগবে।
তো চলো আমি আজকে 3টে করে ফুল তৈরি করব। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু আরও একটা ফুল সেম একইভাবে বানাবো। তো এটা কতটা দূরত্ব রাখবো না, এটা কিন্তু 1 ইঞ্চি ছেড়ে রাখবো। প্রথম ফুলটার যতটা দূরত্ব ছিল তো সেখান থেকে আমি কিন্তু 1 ইঞ্চি ছেড়ে রেখে এই ফুলটা বসাবো। তো দেখো এটাও আমি সেমভাবে সেলাইটা করে নিচ্ছি, যেভাবে আমি আগেরটা করেছিলাম একই প্রসেস। তো ওইভাবে করে দেখো এখানে মুখটা মিলিয়ে এবার আমি এটাও সোজা করব, করে একই রকমভাবে এটাও বানিয়ে নেব। এটা কিন্তু খুবই সহজ আর এর ফিনিশিং কিন্তু দারুণ আসে, দেখতে খুব ভালো লাগে। তোমরা এগুলো একটা করেও বানাতে পারো, তাহলেও কিন্তু ভীষণ সুন্দর আসবে। তো আজকে আমি 3টে করে বানিয়েছি, তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। খুবই সহজভাবে এই লটকন ফুলটা বানানো শিখিয়ে দিলাম, একদম ধীরে সুস্থে তোমাদেরকে পরিষ্কারভাবে আজকে আমি বুঝিয়ে বলে দিলাম। তো বন্ধুরা এবার দেখো 3টে থোকা থোকা ফুল কেমন লাগছে দেখতে, কতটা সুন্দর লাগছে। আর এর ফিনিশিং তো দুর্দান্ত, খুবই ভালো লাগে এই লটকনগুলো। এই ফুলগুলো কিন্তু ভিতরের দিকেও কোনো সুতো ফুপি বেরিয়ে থাকবে না আর উপরের দিকেও থাকবে না। তো এই জন্য মানে এই লটকনগুলো ভীষণ ভীষণ একটা সুন্দর টেকনিকে বানানোটা আজ আমি তোমাদের শিখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, এবার আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে জুড়ে আছো, তো বন্ধুরা তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন এসেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও একটা অন্য কোনো ভিডিওর সাথে।